আছে না এরকম? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলখি খাওয়া হালাল। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই সমস্ত দরবারে যাওয়া যাবে? আমরা যাব না। পীর ছিলেন আব্দুল কাদির জিলানী, নাম শুনেন নাই? আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাদের দরবারে বেনামাজি গিয়ে নামাজি হয়ে আসতো, চোর আল্লাহওয়ালা হয়ে যেত। জোরে করেন সুবহানাল্লাহ। কেন হবেন না? কেন হবে না? আব্দুল কাদের জিলানী তার ছোট জীবন থেকে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মা তাকে পড়াশোনার জন্য পাঠিয়েছে, কে না জানেন ইতিহাসগুলো। মা তাকে পাঠিয়েছেন, বাবা যাও পড়তে যাও। কাছে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছে, চলে যাচ্ছে সে পড়ার উদ্দেশ্যে অন্য শহরে। প্রতিমধ্যে ডাকাত ধরেছে তাকে। ডাকাত ধরার সঙ্গে সঙ্গেই বলেছে, এই ছেলে তোমার কাছে কি আছে? পকেট থেকে সব স্বর্ণ মুদ্রা বের করে বলতেছে, এই যে আমার কাছে এই স্বর্ণ মুদ্রাগুলো আছে। ডাকাত বলতেছে, তুমি এক কথাই সব বের করে দিলা, আমরা তো এগুলো নিয়ে নেব। তুমি নিয়ে নিতে পারো, কিন্তু মুখ থেকে মিথ্যা কথা আমার বের করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এই আব্দুল কাদের জিলানী কি পীর ছিলেন, যাদের কাছে অসভ্য লোক এসে সভ্য হয়ে যেত, ডাকাত এসে সম্পদের পাহারাদার হয়ে যেত। আল্লাহু আকবার। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো? বলবো, শুনবেন? শুনবেন? একটু বলি। আব্দুল কাদের জিলানী যে শহরে বসবাস করতেন, ওই শহরে বসবাস করতে একজন কুখ্যাত চোর। সে সারা জীবন চুরি করেছে মানুষের বাড়ি, একটানা 30 বছর কোনোদিন চুরি করতে গিয়ে ধরা পড়ে নাই। এখন বলেন, এটা কি মানে দুর্বল চোর না পাকা চোর? ফার্স্ট ক্লাস চোর। এই চোর ভাবলো যে সারা জীবন চুরি করলাম, মানুষের বাড়ি ধরা পড়লাম না, আজকে যাব বড় পীরের বাড়িতে চুরি করতে। যদি ধরা পড়ি তাহলে ভাববো উনি সঠিক পীর, আর যদি ধরা না পড়ি তাহলে ভাববো ওর চাইতে বড় পীর আমি চোর নিজে। কি কথা কি বোঝা গেল? এই চিন্তা মাথায় নিয়ে চলে গেছে রাতের বেলা চুরি করতে। শীত করে ভিতরে ঢুকে গেছে, মাটির ঘর। কি বলে এটা? কি এলাকায় কি বলে? সিংখুচে। হ্যাঁ, ভাষা বাংলা তো একটু কম বেশি হয়, কিন্তু একেবারে রাত দিন হয় না, বোঝা যায়। এই বাংলা ভাষার মধ্যে নানা রকম টানের কম বেশি কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তবে বৃহত্তর গ্রেটার ফরিদপুর, যশোর, নড়াইল, কুষ্টিয়া এই সমস্ত এলাকার ভাষাগুলো হলো বইয়ের ভাষা। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষা কিন্তু আপনি অন্য এলাকায় পাবেন না। যশোরে তো পাবেন, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু নোয়াখালী গেলে পাবেন না, সিলেটে তো আরো পাবেন না, কক্সবাজার, চট্টগ্রাম তো কথাই নেই। ওদের ওই সমস্ত এলাকায় বাংলা ভাষার কাফন দাফন হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আবার কয়েকজন ভাষার জন্য জীবন দিলাম, খুব ভালো। এত সুন্দর মানুষ আপনারা যে কজন ভাই বসে আছি, মোটামুটি সবার ভিতরে একটি মনোযোগিতা আছে। বলি আলহামদুলিল্লাহ। আমি আছি যতক্ষণ, আপনি ততক্ষণ থাকবেন তো? আলহামদুলিল্লাহ। এখন চোর শীত করে যখন ভিতরে ঢুকতে নিয়েছে, আব্দুল কাদের জিলানী তখন ঘুমেছিলেন। তিনি হঠাৎ করে টের পেলেন কে যেন ঢুকলো। টের পাবেন না কেন? কোন আল্লাহর গোলাম কি আল্লাহর নাম না নিয়ে ঘুমায়? আল্লাহর নাম না নিয়ে ঘুমায় না। আয়াতুল কুরসি পড়ে যদি কোনো বান্দা চতুর্দিকে ফু দিয়ে ঘুমিয়ে পড়ে, তার সমস্ত মালামাল হেফাজতের দায়িত্ব কে নিয়ে নেন? আসতে বলবেন না, কে নিয়ে নেন? আল্লাহ নিয়ে নেন। এটা হলো শ্রেষ্ঠ আয়াত। যদি বলেন কোরআন, তুমি বলে দাও তো তোমার মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এতগুলো আয়াত তোমার মধ্যে আছে, কোনটা তোমার শ্রেষ্ঠ আয়াত? আল্লাহ সুন্দর করে সেই আয়াতটা দিয়েছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, মুখস্থ করে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جربون الله أكبر এই আয়াতটি যখন তিনি পড়ে ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে তিনি জায়গা পেয়ে গেলেন, তিনি অনুমান করলেন ঘরের মধ্যে কেউ ঢুকে পড়েছে, ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তিনি চোখটা বন্ধ রাখলেন, বিছানায় শুয়ে থেকে ঘুমের ভান করলেন চোর। সে তার মন মতো সমস্ত কিছু মাল সামানাগুলো বস্তাবন্দি করে দরজা খোলার জন্য দরজার কাছে আসতেছে। দরজা খুলতে নিয়ে যখন ব্যাগটা রেখে দরজায় চলে যায়, দরজা খোলা, ব্যাগ হাতে নিলেই দরজা বন্ধ। আবার যখন ব্যাগটা হাতে নেয় দরজা বন্ধ, ব্যাগ রাখলেই দরজাটা খোলা হয়ে যায়। মানে বুঝায় দিচ্ছে, ও চোর, বস্তা হাতে নিবি দরজা বন্ধ হবে, বস্তা রেখে দিবি দরজা খোলা হয়ে যাবে। বারবার চেষ্টা করছে, পারে না। শেষ পর্যন্ত ভাবলো, বুঝতে পেরেছে অন্তত ধরা পড়া যাবে না, বুঝছি হবে না, এই বাড়ির কোনো কিছু নিতে পারবো না। আস্তে করে মালামালগুলো রেখে এবার দরজার কাছে গিয়ে দেখে এবার বস্তা রেখে যাওয়ার পরও দরজা বন্ধ। বাহির থেকে কে যেন লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে, সে আর দরজাও খুলতে পারে না। এবার মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, পীর সাহেব তো অবশ্যই ফজর নামাজ বাইরে যাবেন, ওই চান্সে দরজা খোলা পাবো, আমিও বের হয়ে যাব। পীর সাহেব মনে মনে চিন্তা করলেন, চোর, চোখের তলে তুই আছিস, আমি তোকে আজকে আমার মুরিদ বানাইয়া ছাড়বো। আল্লাহু আকবার বলবেন না? তারা কি ছিলেন, কি দরবার? সে দরবার গুলো ছিল জুলুমাত, এসে আলো পেয়ে আলো নিয়ে চলে গেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই চোর করলো কি? সেই চোরটা চোখের তলে গিয়ে শেল্টার নিল। আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদের জন্য তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু বাইরে বের হতে পারছেন না, কারণ বাইরে বের হলে চোরটা হাতছাড়া হয়ে যাবে। তায়াম্মুম করে নিলেন, তায়াম্মুম করে নিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজ যখন শুরু করে দিয়েছেন, চোর চোখের তর থেকে মনে মনে চিন্তা করে, এটা আবার কেমন পীর, ওযু ছাড়া নামাজ পড়ে। কি কথা কি বুঝতেছে? অনুমান করে আলিমদের এই দোষ ধরার মতো লোক আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা বলার কারণ হলো, দেখবেন কিছু কিছু লোক আছে আলেমদের পিছনে লেগেই থাকে। আছে না? আছে না? আছে না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাহাজ্জুদ শেষ করলেন। তাহাজ্জুদ শেষ করার পরে এখন কিসের নামাজ? বলো কিসের নামাজ? ফজরের নামাজ। ফজর নামাজ কি বাড়িতে উত্তম না মসজিদে উত্তম? মসজিদে। মসজিদে পড়ার জন্য তিনি ঘর থেকে বের হন। প্রত্যেক দিন তিনি নামাজের দায়িত্ব পালন করেন, কিন্তু তিনি আজকে বের হতে পারছেন না, কারণ জামাতে নামাজের শর্ত হলো 1 নাম্বার, ঘর নিরাপদ হতে হবে, রাস্তা নিরাপদ হতে হবে, শত্রু মুক্ত হতে হবে। ঘরের মধ্যে চোর রেখে তিনি মসজিদে যাবেন কেমনে? যেতে পারলেন না। তিনি ওই তায়াম্মুমে তিনি ফজরের নামাজ আদায় করলেন। এখন চোর মনে মনে চিন্তা করলে, বুঝতে পেরেছি খবর হয়ে গেছে। কি কথা বলেন? খবর হয়ে গেছে, মনে হয় সব জানান দিয়েছি, মনে হয় আমাকে ধরেই ফেলবে। এবার সমস্ত মুসল্লিরা, মুরিদরা নামাজটা আদায় করে নিলেন, কারণ ফজরের নামাজের সময়টা কম থাকে, সূর্য উঠলেই তো নামাজ আর হবে না। নামাজ তারা আদায় করে নিয়েছেন। ফজরের সালাত আদায় শেষ শান্তি। সমস্ত মুসল্লিরা বললেন, চলো, আমাদের ওস্তাদ জি কখনো তো ফজর নামাজ জামাত ছাড়া পড়েন না, মনে হয় তিনি অসুস্থ হয়েছেন, মাযুর হয়েছেন তিনি, চলো আমরা সবাই মিলে তাকে দেখতে যাই। সমস্ত মুসল্লিরা যখন তাকে দেখতে গেছে, দরজায় এসে যখন একসঙ্গে সবাই মিলে যখন একটা ডাক দিয়েছে, কড়াঘাত করেছে, চোর তার কানের ভিতরে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে, থরথর করে কাঁপে, আর মনে মনে চিন্তা করে, হুজুর লোকজন ডাকলো। কি কথা কি বুঝতেছে? 30 বছরের রেকর্ড আজকে ভঙ্গ হয়ে যাবে। কত বছর? 30 বছরের রেকর্ড আজকে ভঙ্গ হয়ে যাবে। দরজা খোলা মাত্রই সালাম বিনিময় হলো। আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি হাসেন। মুরিদরা চিন্তা করছেন, হুজুর তো হাসতেছেন,
হুজুর তো অসুস্থ নন, কিন্তু তিনি মসজিদে আসলেন না কেন? প্রশ্ন হলো, হুজুর ওস্তাদ যে আপনি কেন আজকে মসজিদে গেলেন না? যাবো কেমনে, ইমাম তো আমার ঘরেই আছে। আল্লাহু আকবার বলবেন না? কি মানুষ তারা ছিলেন! কাউকে ছোট চোখে দেখেননি, খাটো চোখে দেখেননি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোরকে চোর বলবেন না, চুরি করেছে কেন তা খুঁজে বেড়ান। ডাকাতকে ডাকাত বলার দরকার নাই, সে ডাকাতি কেন করছে উদ্দেশ্যকে আগে খুঁজে বের করেন। রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই চোরের শাস্তি দেননি যে অন্ন বস্ত্র খাদ্য বাসস্থানের জন্য চুরি করেছে। আল্লাহ রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত চোরের শাস্তি দিয়েছেন যারা কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা লোপাট করেছে। ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি শাসক ছিলেন! আল্লাহু আকবার বলেন। প্রেজেন্ট ওয়ার্ল্ডে যদি একটা ওমর থাকতো, কোন ডোনাল্ড ট্রাম্প, থেরেসা মে আর নরেন্দ্র মোদিরা কেউ থাকতে পারতো না। ঠিক কিনা? বাবরি মসজিদ ভাঙ্গো, ওটা তোমার বাবার ঘর না আল্লাহর ঘর? ঠিক কিনা? কার ঘর? আল্লাহর ঘর। ভারতের ম্যাক্সিমাম হিন্দু, 90% হিন্দু ভাইরা এই রায়ের বিরোধিতা করেছেন। আমি এই জন্য আমি এমনি কথা বলতেছি না, দলিল আদিল্লা নিয়ে কথা বলছি। এই বাবরি মসজিদ প্রথম যে ভাঙ্গা হয়েছিল 92 সালে, একটা ছেলে প্রথম ইট ভেঙ্গে বাবার সামনে হাজির হয়ে বলেছিল, আব্বা ওই বাবরি মসজিদ ভেঙ্গে আসলে যে ইট নিয়ে আসছে দুইটা। বলবীর সিং তার নাম। শেষ পর্যন্ত বলতেছে, কি হয়েছে তাতে, কি বলবি বল? বলতেছে, আব্বা তুমি আমাকে ধন্যবাদ দিবা না? তুই এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যা। আমি হিন্দু হতে পারি, অসভ্য নই। ঠিক কিনা? আজকে অসভ্যতা বিরাজ করছে। গোটা দুনিয়ার সবচাইতে বড় একটি গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত, যা এক সময় 700 বছর একটানা শাসন করেছিল মুসলমান। এটা হিসাব করে একটি যে কোনো সিদ্ধান্ত আসা উচিত ছিল। আমি আমার ভাষায় বলি, আল্লাহর ঘরকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র মানে তারাও টুকরো টুকরো হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া। ঠিক কিনা? ইমাম তো ঘরেই আছে, মুসল্লিরা এখন গোটা ঘর খোঁজে, ইমাম কই? আপনি তো ইমাম আমাদের, দেখো তোমরা খুঁজে পাও নাই, কিন্তু আমি খুঁজে পেয়েছি, কিন্তু আমি এখনো বের করিনি। কোথায়? চোখের তলে। কি কথা কি বোঝা গেল? কোথায় আছে? চোখের তলে। আস্তে করে চোরটা বের হয়ে আসলো। আব্দুল কাদের জিলানী বললেন, শোনো, আমার অনুসারী যারা আছো তারা চুপ করে থাকো, আমি কি করি দেখো। এবারে চোরটাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে কোনো কাজ তোমরা প্রতিহত করবে ইহসানের মধ্য দিয়ে, ভালো দিয়া খারাপ মিটায় দেবে। জোরে করেন সুবহানাল্লাহ। চোরটাকে কোলের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিলেন, কপালে চুম্বন কি দিলেন, আর বললেন, শোনো চোর, যা কিছু তুমি করেছো সব আমি টের পেয়েছি, আল্লাহ আমাকে বুঝাইয়া দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। চোরের চোখে আর পানি আটকাতে পারে না। চোর কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করতে, সাহারে চুরি করতে আসলাম, 30 বছর আগে আসলে তো 30 বছরের বান্দার হক এতগুলো আমার দ্বারা নষ্ট হতো না। দারুণ ভুল করেছি, দারুণ ভুল করেছি। হাতে হাত রেখে চোর বলছে, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমরা ফিরে আসবো। চোরও ফিরে আসলো, আসলো না? ফিরে আসলো না? আমরা ফিরে আসবো। কার পথে আসবো? ফিরে আল্লাহর পথে। আল্লাহ সবাইকে কবুল করুন।